আসসালামু আলাইকুম। আপনারা আসলে জানেন যারা সৌদি আরবে আছেন, মক্কা উমরা করতে যারা গেছেন আর কি সৌদি আরব থেকে। তো সৌদি আরব থেকে প্রথমে উমরা করতে গেলে আপনার মক্কা উমরা করার পরে মদিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মদিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তখন আপনার পবিত্র কোবা মসজিদে কিছু সময় দাঁড় করায়, পবিত্র কোবা মসজিদে কিছু সময় রেস্ট দেয়, তারপরে আপনার মসজিদে নববীতে নিয়ে যায়। তো আমরা যখন কোবা মসজিদে থামলাম, যখন কোবা মসজিদে আমাদের টাইম দিল 1 ঘন্টা ওখানে উজু করে নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, তারপরে মদিনার উদ্দেশ্যে যেতে হয়। আর আপনারা অবশ্য জেনে থাকবেন প্রতি শনিবার মদিনার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোবা মসজিদে এসে নামাজ পড়তো, হেঁটে এসে নামাজ পড়তো। এখান থেকে কিন্তু অনেক পথ, ঠিক আছে, গাড়িতে যেতে হলেও প্রায় 15-20 মিনিটের মতো লাগে। তো সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী সে কোবা মসজিদে এসে নামাজ পড়াতো পায়ে হেঁটে এসে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যখন কোবা মসজিদে নামাজ পড়তে নামলাম তখন এখানে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা ব্রাশ বিক্রি করতেছে, তো এখন দেখেন এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে আসলে এই মেয়েটা আমাকে এসে বলতেছিল, ভাই আমার কাছ থেকে একটা ব্রাশ নেন, 5 রিয়াল দাম, মানে 5 রিয়াল, সৌদি রিয়ালের 5 টাকা। তো মেয়েটা অনেক সুন্দর ছিল, ছোট একটা বাচ্চা মেয়ে, আমার দেখে অনেক মায়া হলো। তারপরে আমার যে বন্ধু আছে ওর কাছে আমি বললাম যে আমার মানি ব্যাগটা ওর কাছে ছিল, ওকে বললাম যে আমার মানি ব্যাগে দেখ 5টা টাকা আছে কিনা, দেখ খুচরা। তো 5 রিয়াল তখন আমার খুচরা ছিল না, ওর কাছ থেকে নিয়ে আমি এই ব্রাশটা কিনলাম। তবে এরকম দেখেন সব জায়গায় এরকমের মানুষ পাবেন আপনারা, যারা নাকি একটু অসহায় দরিদ্র। তো এই ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকে কিছু না কিছু কেনার চেষ্টা করবেন, যখন তারা বিক্রি করে তখন কেনার চেষ্টা করবেন। আমরা যখন নামছিলাম তখন শীতে কাঁপছিলাম, একটু ঠান্ডার সময় ছিল, অবশ্য বৃষ্টি হয়েছিল। আর মসজিদুল কোবা, মসজিদুল নববী, এই এরিয়াগুলো, এই জায়গাগুলো এতটা শান্তিময় হয়ে থাকে, আপনি যখন এই এরিয়াতে ঢুকবেন আপনার মাথার ভিতরে কোনো টেনশন, কোনো মানে ডিপ্রেশন কিছুই থাকবে না, এতটা আরামদায়ক। আসলে আবহাওয়াটা এত সুন্দর, শীতল, সেটা বলার বাইরে। আবুতোয়া মোহাম্মদ আদনান হুজুরের একটা মাহফিলে আমি শুনেছিলাম যে এই জায়গাগুলো আসলে অনেক শীতল, এই জায়গাগুলোর আবহাওয়াটা অনেক অন্যরকম। আসলে সত্যি নিজে না আসলে কখনো বুঝতে পারতাম না। আপনি এতটা ভালো লাগা ফিল করবেন এই সব জায়গায় আসলে, এতটা ভালো লাগবে, এতটা শান্তি লাগবে মনের ভিতরে, যা আপনি বলে বোঝাতে পারবেন না। মানে শারীরিকভাবে আপনি সুস্থতা ফিল করবেন, আপনার শারীরিক মানসিক সব দিক থেকে আপনি মনে হয় যেন অনেক আমি মানে হ্যাপি। আর আবহাওয়াটা সবসময় শীতল থাকে, ঠান্ডা একদম, মানে ওই বলেন না নাতিশীতোষ্ণ, মানে একটা কেমন যে একটা আবহাওয়া, এত শান্তিকর একটা আবহাওয়া, সেটা আসলে বলে বোঝানো ভাষা নেই। তো যাই হোক, আমার এই ভিডিওটা করা এই জন্য, এরকম যদি রাস্তার পাশে ছোট বাচ্চারা কিছু বিক্রি করে, আসলে তারা এই শীতের মধ্যে, এখন রাত বাজে প্রায় 3টা, এরা এসে বসে আছে, আসলে বা পারিবারিকভাবে সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা থাকতে পারে, যার কারণে মানে এগুলো বিক্রি করতেছে। তো যদি ধনী ফ্যামিলির হতো তাহলে কখনোই এই মানে এত রাত্রে এসে এগুলো বিক্রি করতো না। এই ছোটো বাচ্চাদের কাছ থেকে আপনারা সবসময় কিছু না কিছু কেনার চেষ্টা করবেন, ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।